হ্যালো ভিউয়ার্স, সো আপনারা এখন যে গানটা শুনলেন এটা গানের নাম হচ্ছে তুমি কে আমার। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার অফিসিয়াল আর্টিস্ট চ্যানেলে গতকাল রাতে রিলিজ করেছি আমি। সো এটার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে। আপনারা কাইন্ডলি একটু যে শুনে আসবেন গানটা কেমন হয়েছে এবং অবশ্যই সেখানে আপনার মতামত জানাতে ভুলবেন না। এখন আসি যে এই গানের প্রোডাকশন ফেজটায়। এটা গান আমি মূলত সুর করেছি, কম্পোজিশন, ভোকাল অ্যান্ড অল এভরিথিং সব কিছুই আমার। তো প্রথমত আমি এই গানের আইডিয়াটা কোথা থেকে আমার জেনারেট হয় বা কিভাবে আমি স্টার্টিংটা করেছিলাম সেটা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিই। এর জন্য আমাদের দেখতে হবে একদম টপ পার্টে। এখানে দেখতে পাচ্ছেন কিছু জিনিস মিউট করা আছে। এই এলিমেন্টসগুলো ছিল মানে মূলত হচ্ছে এই গানের প্রথম জিনিস যেগুলো আমি মূলত এই গানে ফার্স্ট অ্যাড করেছিলাম। পরবর্তীতে এগুলো আমি আর অ্যাড করিনি, বাট এখান থেকে আইডিয়াটা জেনারেট হয়। আমি পরবর্তীতে একটা ডিফারেন্ট কম্পোজিশনে ডিফারেন্ট এলিমেন্ট নিয়ে এই জিনিসগুলো করেছি। ঠিক আছে? সো স্টার্টিংয়ে যদি আপনারা এটা শুনেন তাহলে এটা আসলে কী ছিল একটা আইডিয়া পাবেন। সো এটা ছিল মূলত একটা অ্যাকুস্টিক গিটার যেখান থেকে মূলত আমি ধারণাটা পাই। পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে যে আমি এখান থেকে শ্যুটটা করার পরে আমি ডিফারেন্ট একটা কম্পোজিশনে চলে যাই। আমি আইডিয়াটা নিই যে মূলত আমি এটা পিয়ানো গিটার থাকবে, তবে গিটারটাকে আমি চেঞ্জ করেছি পরবর্তীতে অলমোস্ট সেম রিদম রেখে একটু ডিফারেন্ট প্ল্যাকিং প্যাটার্নে। তো এটা মূলত প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে এর যে পিয়ানো প্যাটার্নটা ছিল, ঠিক আছে? দুটো পিয়ানো প্যাটার্ন আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যেটা হচ্ছে একটা পিয়ানো প্যাটার্ন 3 অ্যান্ড প্যাটার্ন 2। আমি মিডি ফরম্যাটে সেগুলো একটু প্লে করে শোনাচ্ছি আপনাদের। সো দিস ইজ প্যাটার্ন 3। আমাদের যে ইন্ট্রোটা মূলত এই প্যাটার্ন দিয়ে স্টার্টিং হয়। এরপরে যেটা আসে সেটা হচ্ছে প্যাটার্ন 2। প্যাটার্ন 2টা দেখতে পাচ্ছেন কিছু, কিছু জায়গায় ব্যবহার হয়েছে। মূলত কোরাসের স্টার্টিংয়ে ব্যবহার হয়েছে। কোরাস বলবো না, সরি, প্রি কোরাসে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড দেন এখানে ইন্সট্রুমেন্টাল সেকশনে আপনার ইন্টারলিউড অ্যান্ড হামিং এর জায়গাটায় এটা আমি ব্যবহার করেছি। এটার সাউন্ডটা ছিল এরকম। সো এই জিনিসগুলোর সাথে মূলত এখানে একটা গিটারকে লেয়ারিং করা আছে যেটা শুরুতে শোনালাম। ওই গিটারের সাউন্ডটার থেকে আইডিয়া নিয়ে এটা একটা ডিফারেন্ট প্যাটার্নে করা। সো এখন যদি এই দুটোকে একসাথে প্লে করি আমি এরকম শোনাবে। নাইস, একটা ডিফারেন্ট রুল মাথায় আসলো। আচ্ছা যাই হোক, এরপরে মূলত যে জিনিসটা অ্যাড করা হয়েছে খুব বেশি এলিমেন্ট এখানে নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে একটা হচ্ছে পারকাশনস আছে। এখানে কোনো সেই ধরনের স্ট্রং টাইপের ড্রাম ব্যবহার করা হয়নি। পারকাশনটাই জাস্ট এখানে মূল এলিমেন্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাহন আছে। কাহনের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আরও কিছু পারকাশনস এখানে লেয়ারিং করে মূলত এটা করা হয়েছে। এটা আমি কন্ট্যাক্ট দিয়ে করেছি বানানো। এরপরে সবগুলো শোনাই।
অনেকটা 80s অর্থাৎ 80 দশকের স্টাইলের যে বাংলা গানগুলো আছে সেই ধরনের একটা ভাইব চলে আসছে। এরপরে এখানে মূলত প্রি-কোরাস অ্যান্ড কোরাসে যে কিছু এলিমেন্টস অ্যাড হয় তার মধ্যে একটা হচ্ছে এই গিটারটা। এটা মূলত অনেকটাই ম্যান্ডোলিনের মতো করে বাজানো বাট ইটস অ্যাকচুয়ালি স্টিল গিটার। নাইস। অ্যান্ড দেন এখানে মূলত আসে একটা আপনার হচ্ছে স্ট্রিং সেকশন। এরপরে আছে বেজ, ঠিক আছে? আচ্ছা, বেসটাকে আবার একটু অটোমেশন করা আছে। এটা মূলত বেজের যে অটোমেশনটা করেছি এটা মূলত এর হচ্ছে যে এটা 1.5 বার লেন্থ পার বেজের। সো সেখানে কিছুটা মডিফিকেশন করা আছে একটু। এটা ভলিউম অটোমেশন মূলত। এরপরে মূলত এখানে যা যে এলিমেন্টস ছিল এগুলাই, এটা দিয়েই পুরো গানটা তৈরি করা। অ্যান্ড দেন ইন্টারলিউডে একটা ফ্লুট আছে। সো ইন্টারলুডে ব্যবহার করা এই ফ্লুটটা মূলত হচ্ছে একটি কি বলবো, এটা ব্যাম্বু ফ্লুট বাট এটা হচ্ছে মূলত এটা চাইনিজ বা আপনার হচ্ছে এই টাইপের আমাদের যে এশিয়ান যে দেশগুলো আছে, আসিয়ান দেশগুলো ওই টাইপের কোনো একটা, বাট এটা নট ইন্ডিয়ান ফ্লুট, ওকে? হ্যাঁ, বাট এটা আমার কাছে ছিল তো সেই হিসেবে আমি জিনিসটাকে লেয়ারিং করেছি। সো এটা দেন এখানে হামিং হয় গানের ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে। তো মূলত ওভারঅল আমার যে এলিমেন্টগুলো সেগুলো মূলত এগুলো দিয়ে করা। এখানে গিটার, পিয়ানো অ্যান্ড দেন হচ্ছে একটি পারকাশনস কাহন, দেন ফ্লুট, দেন একটি ম্যান্ডোলিন টাইপ গিটার, একটি স্ট্রিং অ্যান্ড বেজ। এই কয়টা এলিমেন্ট হয়? ছয়টা এলিমেন্ট দিয়েই সম্পূর্ণ গানটা কম্পোজ করা। গানের মধ্যে আমি যে ভাইবটা আনতে চেয়েছিলাম সেটা আমি আনতে পেরেছি। সো গানটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এর ভোকাল প্রসেসিং নিয়ে আশা করি আমরা অন্যদিন অন্য কোনো একটি ভিডিওতে আবার আপনাদের বিষয়গুলো ইন ডিটেলসে দেখাবো। তো ওভারঅল যে প্রোডাকশন ফেজ এটা কীরকম হয়েছে বা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড অ্যাগেইন আপনারা আমার গানটা শুনে আসবেন। আর শেষে একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই, সেটা হচ্ছে যে মিউজিক প্রোডাকশন যারা কোর্স করতে ইচ্ছুক তারা আমার কাছে কমপ্লিট প্রফেশনাল মিউজিক প্রোডাকশন কোর্স করতে পারেন। ডিফারেন্ট ডিফারেন্ট প্যাকেজে কোর্স অ্যাভেলেবেল আছে। বিস্তারিত তথ্যের জন্য আপনারা ভিডিওতেই নিচে দেখুন, আমার চ্যানেলের নামে নিচে আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সেখানে আপনারা আমাকে নক দিয়ে জেনে নিতে পারেন। আমার ওয়েবসাইটেও আমার কোর্সের বিস্তারিত তথ্য দেওয়া আছে, চাইলে সেখানেও দেখতে পারেন। সো আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।